আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে কাছে ডাকলেন, ডেকে বলে, আয়েশা, মসজিদে কি নামাজের সময় হয়ে গিয়েছে? বলে, হ্যাঁ, মসজিদে আপনার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। আল্লাহ নবীজি বলে, আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির মাথা উঁচু করে ধরলেন। আল্লাহর পয়গম্বর নামাজের দৃশ্য দেখে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিলেন, আবু বকর, আমার যাওয়ার আর ক্ষমতা নাই, শক্তি নাই, তুমি ইমামতির দায়িত্ব পালন করো। নবীজির ইশারা পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর নামাজের দৃশ্য দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। এই যে দেখো সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে, আমার কাছে যেন মনে হলো এই পৃথিবীতে যত উম্মতরা আসবে সবাই এইভাবে করে জামাতের সাথে নামাজ আদায় করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا। যেই শিক্ষা নিয়া দ্বীন ইসলামের উপর আঘাত আসে, যেই শিক্ষা নিয়া জাতিকে নাস্তিক বানানো পায়তারা চলে, এগুলো মোটা অঙ্কের টাকা খাইয়া আমাদের দ্বীন ইসলামকে ধ্বংস করার পায়তারা করে। এদের স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি বাংলার জমিনে দ্বীন ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শাহাদাতের পেয়ালা পান করতে হয়, কারা কারা তুই আসো, দু হাত তুলে হায়া দাও। যেদিকেই তাকাবেন সেই দিকে ভেজাল আছে না নাই? লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। ধরে কাঠে কেরা আধুনিক ক্যামেরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে হে পুরুষের মতো হেঁটে। চোখ সাজানো মেকআপ করে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না সেটাই ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর আবু জাহেলের চালা চামুন্ডা গুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা। ঠিক না? আরো জোরে বলতে হবে, ঠিক না? শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহ জালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈনিকেরা। প্রশংসা আদায় করলে খুশি হয় কে? খুশি হয় কে? আপনাকে আমাকে বানিয়েছেন কে? রিজিকের মালিক কে? আইনদাতা কে? সৃষ্টিকর্তা কে? সদা সর্বদা সবসময় গোলামি করব কার? যুবক আর তরুণদেরকে কপালে চুমু দিয়ে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, যারা দাঁড়িয়ে আসো তোমরা নেককার আল্লাহওয়ালা যুবক, দয়া করে কোরআনের সম্মানে একটু সময় বসে যাও। হতে পারে আজকের মাহফিল অনেকের জন্য জীবনের শেষ মাহফিল।
না গিয়ে জীবনের শেষ মাহফিল মনে করে কোরআনের মাহফিলে বসে যাও, আল্লাহ তাআলা এই ওসিলায় তোমাদেরকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন, মুমিনুন শব্দের অর্থ হলো মোমেনগণ। কি গণ? জোরে বলুন। এই সূরাতুল মুমিনুনের 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকেই কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো? কোরআনের সম্মানে কেউ যাব না তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবো আল্লাহ পাককে হাতটা দুখানে দেখায় দেয় মুজাহিদের মতো। একজন তাকবীর দেন, লিল্লাহি তাকবীর বলেন। কে বলবে? কে? মাশাআল্লাহ, মাঝে মাঝে তাকবীর দেয়া যাবে তো ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুন, আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে মাটি দ্বারা তৈরি করেছি, মাটি দ্বারা বানিয়েছি। আলোচনার দ্বারা বোঝা গেল মানুষ কখনো বানর থেকে আসেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন মাটি দ্বারা। যারা বানর দ্বারা তৈরি বলে, বরংস ওদের আচার আচরণ চরিত্র হলো বানরের মতো, মানুষের মতো হতে পারে না। এরা মানুষই হয়নি এখনো, এরাই সব কয়টা বানর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি মানুষকে বানিয়েছি মাটি থেকে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি উপাদান দ্বারা বানিয়েছেন। তাফসীর কারকগণ লিখতেছেন, 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার মাটি, 4 নাম্বার হলো বাতাস। কয়টা হইছে? এই 4টি উপাদান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। মানুষ যে মাটির তৈরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। মাটির ব্যাখ্যা মুফাসসিরিনগণ 3টি করেছেন। প্রথম ব্যাখ্যাটি হলো, আপনার আমার আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দ্বারা বানালেন, যখন ভিতরে রূহ ফুকিয়ে দিলেন, সাথে সাথে পুরা মাটির দেহটা গোস্তে রূপান্তরিত হয়ে গিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম ব্যাখ্যা হলো, আদম আলাইহিস সালাম বাবা যেহেতু মাটির তৈরি, সন্তানও কিসের তৈরি? দ্বিতীয় ব্যাখ্যা হলো, মানুষ হলো নাপাক পানি দ্বারা তৈরি, মানুষ হলো বীর্য দ্বারা তৈরি। বীর্য তৈরি হয় রক্ত থেকে, রক্ত তৈরি হয় খাদ্যদ্রব্য থেকে, খাদ্যদ্রব্য তৈরি হয় মাটি থেকে। সুবহানাল্লাহ। এও পেয়ে গেলাম মাটির তৈরি। 3 নাম্বার ব্যাখ্যাটি হলো, স্বামী আর স্ত্রী মিলনের পরে 1 ফোঁটা নাপাক পানি বের হয়ে যায়। এই মানুষটা দুনিয়ায় আসার পরে যেই জায়গায় তার কবর হবে, এই জায়গা থেকে 1 চিমটি মাটি ফেরেশতা নিয়ে যায়। আল্লাহ পাকের একজন ফেরেশতা থাকেন দায়িত্বশীল, তার ডিউটিটা হলো মা আর বাবার নাপাক পানির সঙ্গে মাটিটা মিশিয়ে দেয়, আর ওই নাপাক পানিটা মায়ের রেহেমে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানালেন মাটি দ্বারা তৈরি। এই দুনিয়ায় মানুষের কোনো পরিচয় ছিল না, মানুষকে কেউ চিনত না, মানুষকে কেউ জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে কেমনে বানালাম, তোমারে তো কেউ চিনত না। সূরাতুদ দাহরের ভিতরে আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তো দুনিয়ার কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না, তোমার কোনো নাম ছিল না,
তোমার কোনো পরিচয় ছিল না, তোমাকে দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ চিনতো না। ও বান্দা বান্দি, তুমি ছিলা নাই, আমি আল্লাহ নাই থেকে মানুষ বানিয়েছি। সুবহান আল্লাহ পাক নাই থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানিয়েছে, ঠিক কিনা? কিন্তু আহাম্মকের দলেরা ওরা বলে কি, মানুষ হলো বানরের গোষ্ঠী। শয়তানও ওদের বক্তব্য শুনলে, ওদের লেখালেখি দেখলে শয়তানও খিলখিল করে হাসে। ইবলিস ডাক দিয়া বলে, আমি কত বড় শয়তান, তোরা হলো জামানার সবচেয়ে বড় শয়তান। তোরা এখনো মানুষ হতে পারিস নাই। যারা যেই শিক্ষা নিয়া দ্বীন ইসলামের উপর আঘাত আছে, যেই শিক্ষা নিয়া জাতিকে নাস্তিক বানা পায় তারা চলে, এগুলো মোটা অঙ্কের টাকা খাইয়া আমাদের দ্বীন ইসলামকে ধ্বংস করার পায় তারা করে। এদের স্বপ্ন কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না। যদি বাংলার জমিনে দ্বীন ইসলামকে টিকিয়ে রাখতে গিয়ে যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, শাহাদাতের পেয়ালা পান করতে হয়, কারা কারা তুই আসো, দু হাত তুলে খায়া দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হক কথা শোনার পরে অনেকেই আমাদেরকে বিপ্লবী কথাগুলো শোনার পরে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে ডাক দেয়, ঠিক কিনা বলেন? এজন্য বিপ্লব শিখতে হবে। বিপ্লব হলো ইসলামের পথে হক কথা বলা, হকের পথে টিকে থাকা, ইমানের পথে অবিচল থাকা, ঠিক কিনা বলেন? এজন্য কবি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি জীবনের শেষ সময় বলে গিয়েছেন, আপনার আমার জন্য ইমানের দীপ্ত ইমান জাগানোর মেসেজ বলে দিয়ে গিয়েছেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আরো জোরে বলতে হবে, একেবারে গলা ফাটে, ঠিক কিনা? যার ইমানের পাওয়ার যত বেশি, তার হকের আওয়াজও তত বেশি, সিংহের মতো আওয়াজ করে, ঠিক কিনা বলেন? আর ভেজা বেড়াল যেগুলা মুনাফিক, এগুলা মহিলার মতো আওয়াজ করতে পারে না, হিজড়া থেকেও একেবারে কম, ঠিক কিনা? জোরে কান। পুরুষও না মহিলাও না, একেবারে শেষ, ঠিক কিনা বলেন? আর পুরুষ হইতে গেলে সিংহের মতো গর্জন দিতে হবে, তাকেই বলা হয় পুরুষ। আর এখন মহিলা একটা কুত মারে, পুরুষ কথা কেন কেন? এখন পুরুষ হয়ে গেছে মহিলা, মহিলা হয়ে গেছে পুরুষ, ঠিক কিনা বলেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মগামিয়া এমনি থাইকো না মহিলার মতো, একটু শক্তি টক্তি দাও, ভিজা বিড়াল হয়েও না, পাওয়ার দেখাও। হারবাল খাইলেও শক্তি ফিরতো না তোমাদের অবস্থা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহে তাকবীর। দেখছো হকের আওয়াজ পুরা মোমেন। আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল লাগাইয়া শুনুন। আল্লাহ পাক রব্বুল আমিন মানুষকে সৃষ্টি করলেন মাটির উপাদান থেকে। আল্লাহ পাক কিভাবে বানালেন? কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন বলতেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। রব্বে কারীম আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, অতঃপর আমি তোমাদেরকে একটি নিরাপদ আধারে স্থাপন করে রেখে দিয়েছিলাম রে বান্দা ও বান্দি। ফি ক্বারারিম মাকিন, একটি সুরক্ষিত জায়গায় রেখেছিলাম। সুবহানাল্লাহ। সুরক্ষিত জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আমিন কেমনে আপনাকে আমাকে বানালেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, সুম্মা জাআলনান নুতফাতা খলাকাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আমিন একদিন নয়, 2 দিন নয়, ওই যে নাপাক পানিটা ছিল সেই নাপাক পানিটাকে 40 দিন পর্যন্ত এভাবে রেখে দেই। 40 দিন পরে আমি আল্লাহ পাক নাপাক পানিটাকে জমাট রক্ত বানিয়ে দিয়েছি। সেই নাপাক পানিটাকে জমাট রক্তটাকে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক এভাবে আস্তে আস্তে করে বানায়া আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা গোশত বানিয়েছি। গোশতের ভিতরে আমি আল্লাহ পাক কচি কচি হাড় ঢুকিয়ে দিয়েছি। একটা নয়, 2টা নয় রে বান্দা বান্দি, আমি আল্লাহ পাক ওই তোমার শরীরের ভিতরে 206টা হাড় আমি আল্লাহ তাআলা পুরা শরীরে ফিট করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আমিন এর উপরে আবার দিলেন গোশত, এর উপরে দিলেন চামড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আমিন ঢেকে দিলেন। কপালের চামড়া একরকম, গালের চামড়া আর একরকম, হাতের তালুর চামড়া একরকম, উপরের চামড়া আর একরকম, পায়ের চামড়া একরকম, রানের চামড়া আর একরকম, এক এক জায়গার চামড়া এক এক রকম ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আমিন নিপুণ ভাবে পুরা সুন্দর ভাবে বডিটারে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আল্লাহ তাআলা সম্পদ দিয়ে সাজিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, দেখো মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ পাক যদি চাইতাম 2 মাসের বাচ্চাকে আমি নষ্ট বানায়া দিয়া রক্তগুলোকে আমি মায়ের লজ্জাস্থানের ভিতরে দিয়ে তোমার জায়গাটাকে বানায়া দিতে পারতাম, টয়লেটের ভিতরে জায়গা। বান্দা দেখ, আমি আল্লাহ পাক তোর জন্য টয়লেটে জায়গা করলাম না। আমি আল্লাহ যদি চাইতাম তোরে অমুসলিম বানায়া পাঠাইতে পারতাম, খ্রিস্টান বানায়া পাঠাইতে পারতাম। আমি আল্লাহ তাআলা খ্রিস্টানের বংশে পাঠাইতে পারতাম, হিন্দুর ঘরে আমি আল্লাহ তাআলা জন্ম দিতে পারতাম। বান্দারে, মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা কি নিপুণ করে বানিয়েছি, কি সুন্দর করে বানিয়েছি। দেখ, মায়ের গর্ভের ভিতরে আমি চাইতাম অনেক সময় 3 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়, 4 মাসের বাচ্চা নষ্ট হয়ে যায়। আমি নষ্ট করে মায়ের পেটের ভিতর থেকে তোমাকে মরা সন্তান বানিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি আল্লাহ পাক কেমনে বানালাম? মায়ের গর্ভের ভিতরে তোমার যখন রূহ দেওয়ার বয়স হয়ে গেল, আমি আল্লাহ পাক যখন রূহ দিয়া দিলাম, ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো, কি খাইবা? দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী, দুনিয়ার কোন মা বাপ, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস, দুনিয়ার কোন পীর সাহেব মায়ের পেটের ভিতরে সন্তান কি খাবে তা নিয়ে কখনো চিন্তা করে নাই রে বান্দা। আমি তোমার রব হওয়ার কারণে, আমি তোমার খালিক মালিক সৃষ্টিকর্তা হওয়ার কারণে আমি আল্লাহ মায়ের গর্ভের ভিতরে তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়া তোমার মায়ের নাভির সাথে, তোমার তার নাভির সাথে একটা তার লাগাই দিয়েছি। মায়ের রক্ত তারের ভিতরে প্রবেশ করে তোমার শরীরে ঢুকাইয়া দিয়া মায়ের গর্ভের ভিতরে তিল তিল করে আমি আল্লাহ বড় করেছি। আল্লাহ পাক রব্বুল আমিন কি সুন্দর ভাবে বলছেন রে বান্দা বান্দি, মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, কত সুন্দর 2টি গোলাপের মতো ঠোঁট দিলাম। এ বান্দা, কি সুন্দর হাত দিলাম। তুমি কি জানো, শুধু যদি হাড় লাগাইয়া দিতাম, ওই হাড়ের মাধ্যমে সোজা হয়ে থাকতাম, এই হাতটা এভাবে বাঁকা করতে পারতাম না,
পা সোজা হয়ে থাকতো, পা বাঁকা করতে পারতা না, পা মেলতে পারতা না, মাথাগুলো এলোমেলো করতে পারতা না, বসতে পারতা না, আমি মালিককে রুকু করতে পারতা না, সেজদা করতে পারতা না। আমি আল্লাহ পাক রুকু করার জন্য, সেজদা করার জন্য, খাবার খাওয়ার জন্য, দ্বীন ইসলামের পথে লড়াই করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমার শরীরের ভিতরে একটা নয়, দুইটা নয় রে বান্দা, আমি আল্লাহ তাআলা 360টা জোড়া লাগায়া দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কি সুন্দর দেখার মতো চোখ দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আমিন বলেন দেখো তোমাদেরকে দেখার মতো দুটা চোখ আমি আল্লাহ তাআলা দান করেছি রে বান্দা। আহারে কত সুন্দর ঠোঁট দিয়েছি, জিহ্বা দিয়েছি। আল্লাহ পাক বলেন তুমি তাকায়া দেখো তোমার নিজের দিকে, আল্লাহ পাক যেই জায়গায় যেটা দরকার আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। মাথার দিকে তাকাইবা, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মাথার ভিতরে এমন ছোট ছোট রগ দিয়েছে। ব্রেনের পাওয়ার জানো জানো, একটু দিল লাগাও যুবক ভাইয়েরা। এই দুনিয়ার মেমোরি ক্যামেরার আছে, ক্যামেরার মেমোরি কিছুক্ষণ পরে ফুল হয়ে যাবে, ওয়াজ লোড হওয়ার পরে ফুল হয়ে যাবে, মেমোরি লোড আর জায়গা নিবে না। আল্লাহ পাক বলেন বান্দারে কি মাথা আমি আল্লাহ তাআলা তোমারে দিয়েছি, এই জায়গার ভিতরে আগের কথা যেগুলো আছে পরে যখন রেকর্ডিং করা হবে আগের কথাগুলো সব চলে যাবে, আগের কথা থাকবে না। পরে রেকর্ডের চাপের কারণে আমি আল্লাহ পাক তোমার মাথার ভিতরে এমন পাওয়ার দিয়েছি, মেমোরির পাওয়ার দিয়েছি। আগে যারা সূরা ফাতিহা পড়বে, পরেও যারা সূরা নাস পড়বে, সূরা নাস পড়ার কারণে আগের সূরা ফাতিহা ভুলবে না, মেমোরিটা আরো বাকি থেকে যাবে। আগের কথা তোমার সারা জীবন মনে থাকবে, এমন মাথা আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে দান করেছি। বান্দা তুমি দেখো চোখের পাওয়ার কতখানি, কি সুন্দর দুইটা ক্যামেরা লাগায়া দিলাম। দুনিয়ার 2-4 লক্ষ টাকা 5 লক্ষ টাকার ক্যামেরা নয় রে বান্দা, এগুলো কিছু দূর যাওয়ার পরে আর দেখা যায় না, ঝাপসা দেখা যায়। আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে এমন ক্যামেরা দুটি লাগায়া দিয়েছি, এগুলো তো কিছুই না, কোটি কোটি টাকার আমি আল্লাহ পাক রব্বুল আমিন দুইটা ক্যামেরা তোমাদের চোখের মাঝে লাগায়া দিয়েছি। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো, চোখ নিয়ে। এই চোখ দিয়েছে কে? এই নিয়ামত কার শুকরিয়া আদায় করব আমরা? আমার আল্লাহ পাক রব্বুল আমিন জিহ্বা দান করেছেন। খুব সংক্ষেপে কথাগুলো বলতেছি। এই জিহ্বার ভিতরে আল্লাহ তাআলা কত সুস্বাদের জন্য আল্লাহ তাআলা রগ দিয়েছেন। আমার ভাইয়েরা দেখেন, আপনি বড়া খাবেন, বড়ার স্বাদ একরকম। আপনি মাছের দিকে যান, রুই মাছের স্বাদ একরকম। আপনি বাইং মাছ খাবেন, বাইং মাছের স্বাদ হলো আর এক রকম। চিংড়ি মাছ খাবেন, সেটা জিহ্বায় দিবেন, ওটা হলো আবার আর এক রকম স্বাদ লাগে। চিতল মাছ খাবেন, বোয়াল মাছ খাবেন, গরু খাবেন, খাসি খাবেন, এক একটা তরকারির এক একটা জিনিসের এক এক রকম স্বাদ রয়েছে। জিহ্বায় দিলে লক্ষ কোটি কোটি জিনিস আপনি জিহ্বার ভিতরে দিবেন, এক একটা স্বাদ হলো এক এক রকম। আল্লাহ জিহ্বা দিয়েছেন কত নেয়ামত, এই জিহ্বা দিয়া কত কিছু আমাদের পেটে যাইতেছি, যেই নিয়ামত গুলো আমরা খাইতেছি, শুকরিয়া আদায় করব কার? সম্মানিত বন্ধুগণ, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ পাকের এত নিয়ামত আল্লাহ তাআলা শরীরের মাঝে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন হাত দিলেন, এই দেখেন কত সুন্দর হাত, হাতে কত সুন্দর আমাদের শক্তি রয়েছে। কিন্তু অনেকে আল্লাহ হাত দিয়েছেন কিন্তু হাতের মাঝে কোনো শক্তি নাই। শক্তি কেড়ে নিয়েছেন কে? পা আছে কিন্তু পায়ে শক্তি নাই। আল্লাহ এটাই বলতেছেন বান্দারে, মায়ের পেটের ভিতরে আমি যদি চাইতাম তোমাকে সুস্থ না বানায়া বিকলাঙ্গ করে, ল্যাংড়া করে, খোড়া করে দুনিয়ায় পাঠাইতে পারতাম। ঠোঁটগুলো কাটা থাকতো, নাকটা মোটা থাকতো, চোখটা টেরা থাকতো, কানটা কাবাকা থাকতো, পা গুলো থাকতো এলোমেলো। আল্লাহ পাক বলেন বান্দারে এত সুন্দর করে তোমারে যে আমি বানালাম, সে আল্লাহ পাক রে বেশি বেশি ডাকার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এটাই বলতেছেন। কার সঙ্গে কুফরি করা? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে, এ বান্দি, কার সাথে তুমি না শুকরিয়া আদায় করো, কুফরি করো, কার সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করো? আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আমিন তোমাকে মৃত্যু দেব, আমি আল্লাহ পাকের কাছে তোমাদেরকে আবারও ফিরে আসতে হবে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল নবী আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু হলো আমার মালিকের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, মায়ের পেট থেকে আমরা যে এবার দুনিয়ায় আসব, এই দুনিয়ায় আসার পরে বান্দা বান্দি কি খাবে? আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি তোমার রব হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জন্য তাও বন্দোবস্ত করে রেখে দিয়েছি। বান্দারে, দুনিয়ায় আসবা কবে? কিন্তু আমি আল্লাহ তাআলা 6 মাস আগে তোমার জন্য তোমার মায়ের বুকের উপরে খাদ্য আমি আল্লাহ পাক গরম করে রিজার্ভ করে রেখে দিয়েছি। দুনিয়া আসার পরে কচি লাঞ্চ, কচি হার্ট, বেশি গরম খেলে তোমার জিহ্বা পুড়ে যাবে, বেশি আবার ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হবে, কাশ হবে, জ্বর আসবে। আমি আল্লাহ পাক খাবারটাকে এমন ভাবে বানিয়ে দিলাম, নয় গরম নয় বেশি ঠান্ডা। ও বান্দা, মুখে দিবা, প্রথম দুধটা মুখে দেওয়ার সাথে সাথে ওই দুধের ভিতরে আল্লাহ এত পাওয়ার রেখে দিয়েছেন, ওই সন্তানের জন্য শেফা রেখে দিয়েছে। গ্রামগঞ্জের অনেক মহিলারা দেখা যায় সন্তান হওয়ার সাথে সাথে প্রথম দুধটা টিপা দিয়া ফেলে দিয়ে দেয়। এটা করা যাবে না। এই শাল দুধের ভিতরে অনেক শক্তি রয়েছে সন্তানের জন্য। এটা হলো কুসংস্কার। অনেক মা বোনেরা মনে করে এই দুধটা সন্তানকে পান করালে মনে হয় সন্তানের অসুখ হবে, বিকলাঙ্গ হবে, ধূলির সংকার হবে। এমন নানা রকম মহিলারা কুসংস্কার ভুলভাল কথাগুলো বকতে থাকে, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা যারা কথাগুলো শুনতেছেন, সম্মানিতা মা বোনেরা, কথাগুলো দিল লাগান। মায়ের গর্ভের ভিতর থেকে আমরা কি মাকে আর বাবাকে, মাকে কত রকম কষ্ট দিয়েছি। যখন আমাদের ভিতরে রূহ চলে এসেছে, মায়ের পিঠের ভিতরে ঘুষা মেরেছি, লাথি মেরেছি। মা দুঃখিনী প্লেট নিয়েছে, খানা খাবে, এমন সময় সন্তান লাথি মেরেছে, এমন সময় সন্তান ঘুষা মেরেছে। মায়ের পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গিয়েছে। মা দুঃখিনী প্লেটটা সরাইয়া দিয়া দুঃখিনী মা একবার দাঁড়ায় আর একবার বসে, চোখ দিয়া টপ টপ করে পানি ঝরে। মা চোল দিয়ে এভাবে করে পানিগুলো মুছে। আহারে, মা নীরবে নিবৃতে কত কষ্টগুলো সয়ে যায়। 10টা মাস এভাবে করে কষ্ট করে। মা ঘুমাইতে যায়, ঘুমের মধ্যে সন্তান লাথি মারে, সন্তান ঘুষা মারে, মা ঘুমাইতে পারে না। 2টা, 12টা, 1টার সময় মা দুঃখিনী আবার দাঁড়ায়, ঘুম থেকে উঠে বসে, আবার শোয়, আবার দাঁড়ায়, কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। এইভাবে করে মায়ের জিন্দেগিটা পার হয়ে যায়। সন্তান দুনিয়ায় আসলো, রক্ত গঙ্গা বেগ, সন্তান দুনিয়ায় আসবে। সন্তান ডেলিভারির আগে মা দুঃখিনী এবার স্বামীর কাছে চলে যায়। স্বামীকে নীরবে গিয়া বলে, স্বামী আমার, আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক সময় আপনার কথা শুনি নাই, অনেক সময় আপনার খেদমত করতে আমার দেরি হয়ে গিয়েছে। আমি শুনেছি দাদি নানির মুখে সন্তান ডেলিভারির সময় অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করেন, মারা যায়। ওগো স্বামী আমার, যদি আপনার কিঞ্চিত পরিমাণ, যদি কোনো ক্ষুদ্র পরিমাণও আপনার দিলের মাঝে কষ্ট দিয়ে থাকি, দয়া করে মেহেরবানি করে আমি স্ত্রীকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি ডেলিভারির জায়গায় চলে যাইতেছি। অনেকের বিবিরা আবার চলে যায় শাশুড়ির কাছে। শাশুড়িকে গিয়া বলে, শাশুড়ি আম্মা যান, অনেকদিন আপনার সঙ্গে বকাবকি করেছি, গালাগালি করেছি, গালমন্দ করেছি, অনেক হয়তো বা কষ্ট দিয়েছি, আপনি আমার দ্বারা অনেক কষ্ট পেয়েছেন, দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দেন, আমি ডেলিভারির জায়গায় চলে যাব। শ্বশুরকে ডাক দেয়া বলে, শ্বশুর, অনেক সময় আপনার খেদমত করতে পারি নাই, অনেক সময় আপনাদেরকে বোঝা মনে করেছি, দয়া করে মেহেরবানি করে আমারে মাফ করে দেন। স্বামীর কাছে, শ্বশুর শাশুড়ি মুরব্বীদের কাছে মা দুঃখিনী মাফ চাইয়া ডেলিভারির জায়গায় চলে যায়। সেই জায়গায়
ধাত্রীরা ডাক দেয়া বলে চাপ দাও, জোরে জোরে চাপ দাও। আহারে এমন সময় পেটের ভিতরে বেদনা শুরু হয়ে যায়, মা নীরবে কান্দে আর জোরে জোরে চাপ দেওয়ার জন্য চেষ্টা করে। এইভাবে নার্সরা অনেক চেষ্টা করার পরেও সন্তান যখন দুনিয়ায় আসে মা বেহুশের মতো একেবারে পড়ে যায়, আর কোনো কথাই বলতে পারে না। এমন সময় দায়িত্বশীল মহিলারা সন্তানটাকে কোলে নিয়ে মায়ের মুখের কাছে নিয়ে গিয়ে বলে, দেখ বোন, আল্লাহ পাক তোকে হীরা টুকরা সন্তান দিয়েছে। মা কান্দে আর আলহামদুলিল্লাহ বলে, মুস্কি হাসি দিয়া আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকে। পাক বলেন, বান্দারে দেখ, যেই মা 10টি মাস গর্ভে ধারণ করলো, সন্তান ডেলিভারি হলো, কত কষ্ট, কিন্তু তোর জাদুখানা মুখখানা চেহারা দেখে আমি আল্লাহ পাক তোর মায়ের সব মনের কষ্টগুলো মন থেকে মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে, পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব যাব হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ইনি, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুইলা কি গেছিস মরি। কত ছেলে বাড়ি যায়, কত ছেলে বাড়ি যায়, আমার না কাজ ফুরায়, যাব যাব হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ইনি, গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতন, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় গুমরে মরি মা, দুঃখিনী মা। মারহাবা বলি, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সন্তান দুনিয়া আসার পরে মা কত কষ্ট করে। সন্তান দুনিয়া আসার পরে বাবার জন্য মায়ের জন্য হক হলো, খুব দিল লাগান, ডান কানে আজান দিতে হবে, বাম কানে কামত দিতে হবে। জোরে বলেন, কোন কানে আজান, বাম কানে কি? মনে থাকবে ইনশা, মনে থাকবে ইনশাআল্লাহ বলতে হবে, কারণ ইনশাআল্লাহ না বললে আপনার মনে থাকবে না। কারণ ইনশাআল্লাহ নবীদের বেলায়ও অনেক, সুলাইমান পয়গম্বর যিনি মাশরিক মাগরিব অর্থাৎ পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিল। আল্লাহ তাআলা এমন জবরদস্ত আলেম, এত বড় জ্ঞানী, এমন এত বড় নবী যিনি ছিলেন, সেই নবীকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছিলেন, ঠিক কিনা বলেন? আপনারা আমার পয়গম্বরের ইতিহাস পড়েন, সূরাতুল কাহাফ খুলে দেখেন, এই সূরাতুল কাহাফের ভিতরে ঘটনাটা আসছে। আল্লাহর পয়গম্বর ইনশাআল্লাহ বলে নাই কাজে 15টা দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, ঠিক কিনা বলেন? এজন্য ইনশাআল্লাহ বলবো। আমার আলোচ্য বিষয় ওটা নয়,
আমার যে বিষয় এই বিষয়ে খুব কান খাড়া করেন। সম্মানিত বন্ধুগণ আমার, সন্তান দুনিয়া আসার পরে আপনাকে ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। সন্তান দুনিয়া আসার পরে আপনার আমার জন্য যে করণীয় সুন্নাত তাহনিক করা লাগবে। তাহনিক কাকে বলে শিক্ষা নেন উলামায়ে কেরামের সাথে। এই তাহনিক বলা হয়, আল্লাহ নবীজির নাতি যখন দুনিয়ায় আসলেন, নবীজি নিজেই খেজুর মুখে চাবায়া ওই খেজুর সহ মুখের লালা সহ তা আল্লাহর পয়গম্বর নাতিকে খাওয়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। এইটা আপনিও আমি করব। সন্তান যখন দুনিয়া আসবেন, একটা খেজুর অথবা দুইটা খেজুর, এই মাদ্রাসার বড় হুজুর যিনি আছেন আল্লাহওয়ালা, এই যে আমার বাম পাশে আছেন বুজুর্গ আলেমে দ্বীন, আপনার আশেপাশে যে ইমাম সাহেবগণ আছেন, খতিব সাহেবগণ আছেন, তাদের কাছে নিয়ে যাবেন সন্তানটাকে, বলবেন হযরত একটু ফু দিয়ে দেন, আর এই একটা খেজুর আপনি চাবায়া আপনার চাবানো খেজুরটা আমার সন্তানের মুখে দিয়া দেন। হতে পারে আপনি বরকতওয়ালা নেককার মানুষ, এই নেককার মানুষের বরকতে, এই লালার বরকতেও আমার আল্লাহ পাক আমার এই সন্তানটাকে জামানার বড় আলেম বানিয়ে দিবে। এগুলো করব, পারবো না ইনশাআল্লাহ। এরপরে যেই কাজটি আপনি আমি করব, সন্তান দুনিয়া আসার পরে সন্তানের জন্য সপ্তম দিনে মাথার যে চুলগুলো আছে, এই মাথার চুলগুলো আমরা নেড়া করে দেব, ছিলে দেব, এবং এই চুল পরিমাণ ওজন করে রূপা আল্লাহ পাকের রাস্তায় দান সদাকা করে দেব। যাদের সামর্থ্য আছে চেষ্টা করা এই চুলগুলো ওজন করে রূপা যতটুকু হয় এই পরিমাণ আমরা দান সদাকা করে দেব। পারবো না ইনশাআল্লাহ? এগুলো সুন্নত এখন আমাদের মাঝে নাই, হারিয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি এই সুন্নতগুলোকে জিন্দা করবে, আল্লাহ পাক 100 শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দিবে। 100 শহীদের সওয়াব। আমার ভাইয়েরা, সন্তান সপ্তম দিনে আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা করতে হবে। আকিকা করা হলো সুন্নাত। সপ্তম দিনে আমরা সপ্তম দিনে আকিকা না করে আমরা বছরের পরে বছর চলে যায়, আমরা কোরবানির মাসালার সাথে পেঁচ লাগাইয়া দিই, ঠিক কিনা বলেন? সামর্থ্য আছে ওই সময় দেয় না, তাও আবার কি করে, আকিকার সময় বকরি ছাগল গরু যদিও কোরবানি করে, এটা তো আল্লাহর জন্য করে না, বরঞ্চ লোক দেখানোর জন্য করে। মানুষদেরকে দাওয়াত দেয়, মেম্বার সাহেব আসে, চেয়ারম্যান সাহেব আসে, শিল্পপতিরা আসে, বড় লোকেরা আসে। আহারে একজন টেবিল ফালায়া কলম আর কাগজ নিয়ে দায়িত্বশীল অমুক অমুক নামগুলো লিখতে শুরু করে দেয়। কি বেদাত চালু হয়ে গেল, সুন্নতকে বিলীন করিয়া বেদাত চালু করে দিল। তাও আবার সপ্তম দিনে করে না, বছরের পর বছর চলে যায়, তারপরে এগুলো নিয়ম কানুন চালু করে, ঠিক কিনা? মানুষ আপনাকে কিছু দিবে, আপনি তো আল্লাহর জন্য 2টা বকরি মেরে দিলেন, কোরবানি করলেন, একটা মেয়ে হলে একটা দিলেন, কিন্তু এটা তো আল্লাহকে দেখানোর হলো না, আপনি মানুষকে দেখানোর হলো। মানুষকে দেখাবার জন্য আপনি এগুলো কাজ করে থাকেন, এগুলো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আকিকা করবেন, আল্লাহ পাক এই সন্তানের উপরে মুসিবত বিপদ আসবে, আকিকার বরকতে আল্লাহ পাক বিপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন। সুন্দর একটা নাম রাখতে হবে। আমাদের সমাজে টেডি নাম রাখে পিঙ্কি, প্রিয়াঙ্কা, বৃষ্টি বৃষ্টি, আছে না নাই? আকাশ আকাশ আছে না নাই? ওই আকাশ নামে কেউ আসো নাকি? আবার রাগ করো না, আমি বলতেছি। বাতাস, তুফান, আগুন, পরিমণি, কথা না কেন? কি সাতার মাতার নাম, যেদিকেই তাকাবেন সেই দিকে ভেজাল আছে না নাই? লাল নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। জোরে কও ঠিক কিনা? মসুরির ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে কিন্তু নষ্ট হবে মিয়া ভাই তোর ভুঁড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি,
আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি ইউরিয়া সারে মুড়ি বাজে সয়াবিনে পামেল ভরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা আওয়াজ হইতেছে না দোয়া হয়ে যাবে আল্লাহুম্মা আমিন দোয়া হয়ে যাবে কিন্তু আমার রাগ উঠে যাবে কিন্তু গান কইতেছি আপনাদের মহাব্বতে আসা আল্লাহু আকবার খান যখন ওঠে পেটের বিষ বাই হয় রে আল্লাহর দিশ ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে কথা কেন কেন যখন ওঠে পেটের বিষ বাই হয় রে আল্লাহর দিশ ক্ষমা চায় প্রভুর তরে মুখে বলে ইস ছদ্মবেশে মসজিদে কেউ ঘুরা ফিরা করে সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে রাখতে হবে ওদের তরে সবখানে নজর করা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা আধুনিক ক্যামেরায় আবার চুলগুলোকে কেটে রাস্তা দিয়ে চলে হে পুরুষের মতো হেঁটে চোখ সাজানো মেকআপ করে মুখটা বানায় ধলা যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা জীবন সঙ্গী বাইসা নিও যারা বিয়ে করো নাই জীবন সঙ্গী বাইসা নিও খাইও না সেটাই ধরা ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো কষ্ট হইতেছে আপনাদের রাইট হয়ে গেছে তো অনেক হারালে চলবে আল্লাহু আকবার আমার ভাইয়েরা বন্ধুরা আমার সন্তান হওয়ার পরে সুন্দর নাম রাখতে হবে মেয়েদের যদি নাম রাখা হয় কি সুন্দর সুন্দর নাম অর্থবোধক নাম রয়েছে হুমাইরা লাল রক্তিমা কি সুন্দর সাবিহা আবিদা খালিদা খাদিজা হুমায়রা তাবাসসুম আয়েশা সিদ্দিকা নাম কি খারাপ আর যেগুলো নাম আমি কইলাম একটু আগে খারাপ কিনা কন এগুলো হিন্দুদের নাম না মুসলমানের নাম বুঝার কোনো কায়দা নাই কি নাম যে রাখে নাম শুনে বল্টু কয়ে বল্টু এ মন্টু কথা কেন কেন এগুলো নাম রাখবো না দয়া করে আমি যে কথাগুলো বলতেছি আপনাদেরকে আমলের জন্য কারো সাথে আমার তো কোনো দুশ্মনী নাই ইসলাহ হওয়ার জন্য আত্মশুদ্ধির জন্য কথাগুলো বলতেছি ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার সন্তানের হক যদি আমরা বাবা আর মা আদায় করতে পারি তাহলে আর ওয়াজ করা লাগবে না হুজুর মা বাবার খেদমত নিয়ে আলোচনা করেন যদি কোনো মা বাবা সন্তানের পরিপূর্ণ হক আদায় করে ওই সন্তান অবশ্যই মা বাবারও খেদমত করবে যারা সন্তানের হক আদায় করে না এই সন্তানগুলো মা বাবার খেদমত করে না সন্তান দুনিয়া আসার পরে 2 বছর হয় কথা বলার বয়স যখন চোখের সামনে বেশি বেশি পড়তে থাকবেন আল্লাহ 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 সন্তান ছোট্ট মানুষ কান দিয়ে শুনবে আর বলবে আল্লাহ 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 আরে জাদুমণিটা আল্লাহ যখন বলে আমাদের মুমিনের হৃদয়ে শান্তি লাগে আর আবু জাহেল ওর নাতিও আবু জাহেলের নাতি আর পুতি ওকে ঝুম্বা চলে কথা বলে না কেন মোবাইলে গান লাগায় দেয় তিরিং বিরিং গান হুজুর আমার পোলায় ঠিক মতো খায় না আমি যখন পরিমণির কুমার ড্যান্স লাগাইয়া দেই আর গান শুই না খাইতো থাকে নাউজুবিল্লাহ কোন আছে না নাই বাচ্চাকে কোরআন তেলাওয়াত দিত যখন কান্নাকাটি করে গান বাজনা না দেখায়া কার্টুন না দেখায়া জি বাংলা সিরিয়াল না দেখায়া পাবজি পাবজি ফ্রি ফায়ার ধুমধাম আওয়াজ না দেখায়া না শুনায়া যদি তেলাওয়াত চালু করে দিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل إلا قليلا
নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। কোরআন তেলাওয়াত লাগায় দিত, কিন্তু না, কোরআন তেলাওয়াত লাগায় দেয় না। সে দাবি করে মুসলমান, সন্তানটাকে ছোটবেলা থেকে খারাপ অভ্যাস তৈরি করে দেয়। এই ছোট বাচ্চারা গানের মজা চলে আসে মনের ভিতরে, দেখার নেশা চলে আসে। যখন কার্টুন দেখে, কার্টুনের নেশা অপচয় সময় সন্তানটাকে কোরআন তেলাওয়াত শিখাইতা, মাদ্রাসায় পাঠাইতা। এই সন্তানটা ছোটবেলা থেকে কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো। আল্লাহ পাক ওই সন্তানের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে দিত ফেরেশতারা। বুঝে না কদর? এই জন্য তো কোরআন তেলাওয়াতের এলেম শিক্ষা না দেওয়ার কারণে আজকে যুবক তরুণ নষ্টের দিকে। আরে যাদের হাতে কোরআন, যাদের জবানে কোরআন তেলাওয়াত থাকে, এরা কখনো গাঁজা খাবে না, মদ খাবে না, ইয়াবা খাবে না, নেশা করবে না, জিনা ব্যভিচারে যাবে না, আল্লাহ ওয়ালা নেককার হবে, কোরআন তেলাওয়াতের বরকতে নামাজি হবে, মা বাবার খেদমত করবে, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, দেশের আইনের প্রতি সম্মান শ্রদ্ধা থাকবে। আজকে যারা আইন আইন বলে, দুর্নীতি দুর্নীতি বলে, মাদক সাধক বলে, এরাই মাদকের সাথে জড়িত। যারা আজকে দুর্নীতি দুর্নীতি বলে, এরাই লক্ষ লক্ষ টাকা বাংলাদেশ থেকে পাচার করে। তাদেরকে শোনাবে গাল গল্প, ঠিক কিনা বলে? আজকে যারা জাতিকে সুশিক্ষা সুশিক্ষা বলে, জাতিকে এরা মূর্খ বানাইতেছে, অটো পাস দেখে জাতিকে মূর্খ বানাইতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এদের লক্ষ মানুষের ভিড়েও আবার ভালো নেতা আছে না নাই? আল্লাহওয়ালা নেককার মানুষও আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ আমার, আমি যেই কথা আপনাদেরকে বুঝাইতেছিলাম, কোরআন তেলাওয়াত সন্তানদেরকে শিখাইতে হবে। হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসছে। খুব কান লাগান, খরগোশের মতো কান খাড়া করেন, আমার দিকে চাইয়া দেখেন, দিল লাগাইয়া দেখেন ভাইরা আমার। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা সন্তানকে ধরে নিয়ে এসেছে। নিয়ে এসে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার হক আদায় করে না। সন্তানটা ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কি একটু কথা বলার সুযোগ পাবো? আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, হ্যাঁ অবশ্যই, কথা তুমি বলতে পারো, কি বলবা? সন্তানটা ডাক দিয়া বলে, আমার বাবা আমার বিরুদ্ধে অভিযোগ করলো আপনার কাছে, আমি আপনার কাছে জানতে চাই আমার বাবা সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? বলে, হ্যাঁ অবশ্যই তো আছে। কি কি দায়িত্ব আছে আমি একটু দয়া করে জানতে চাই। প্রথম দায়িত্বটা হলো, তোমার বাবা তোমার সন্তানের তোমার জন্য একটা নেককার মা উপহার দেয়া। কি উপহার? কথা বলেন, কি উপহার? কেমন মা? এই চল্টু পল্টু মা, বেপর্দা বেহায়া, এই তুরু তুরু ড্যান্সওয়ালা নাচওয়ালা, বিয়ের আগেই প্রেম করনেওয়ালা, হ্যাঁ, বিয়ের আগে পার্কে পার্কে বাকবাকুম বাকবাকুম, 14 ফেব্রুয়ারি ভালোবাসা নষ্ট দিবসে গিয়া এগুলো যারা করে, ওই মহিলারে বিয়ে করার কথা কইছি, আছে না নাই? 14 ফেব্রুয়ারি দিকে বাকবাকুম বাকবাকুম করে, ঠিক কিনা বলেন? কি পিরিত, মায়েরে ভালোবাসে না, বাপরে ভালোবাসে না, আরে প্রেমিকার জন্য একেবারে মোবাইল লইয়া যায়, জুতাটা নিয়ে আসে তাড়াতাড়ি কইরা, কথা কোন কেন? মায়েরে ভাত দেয় না, বাপরে ভাত দেয় না, আইলাবি মারে গিয়ে জাগা মতো বদমাইশ কথা। বাপে ভিক্ষা করে খায়, মায়েরে গলায় ছুরি লাগা, কয় টাকা দে, কি করবি, যা ইচ্ছা তাই করবো। প্রেমিকার যে মোবাইল দিব ওইটা তার বলে না, কথা কয় না কেন? এগুলো করা যাবে? এই সোনার ছেলেরা, কান লাগাও কথাগুলোর দিকে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো তোমার জন্য একটা সুন্দর নাম রাখা। 3 নাম্বার বিষয়টা হলো তোমাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেয়া। 3টা বক্তব্য শোনার পরে এই সন্তান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার বাবা আমার বিরুদ্ধে অভিযোগ করতেছে, তবে আমার বাবা আমার এই 3টার কোনোটাই হক আদায় করে নাই। আমিরুল মুমিনিন রাগ করে বলতেছেন,
তোমার কত বড় সাহস, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে আমার কাছে নালিশ করলা। আহারে আমার এই তোমার সন্তানের বক্তব্য শুনে এখন আমার মন চায় উল্টা তোমারই বিচার করি, মাথা লাঠি দিয়া পিটায়া ফাটায়া ফেলি। আল্লাহু আকবার। এজন্য আমি ওই সমস্ত গার্জিয়ানদেরকে বলবো, যারা আপনারা আপনাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা, শিষ্টাচার, আদাব, কোরআন তেলাওয়াত, দ্বীন ইসলামের জ্ঞান, আপনার সন্তানদের হক যারা আদায় করেন নাই, উল্টা যারা আপনারা সন্তানের হক খোঁজেন, আগে আপনাদেরও বিচার করা দরকার। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, কলিজার টুকরা বন্ধুরা আমার, সন্তানের হক আদায় করেন, সন্তানকে কোরআনুল কারীম শিক্ষা দেন। যে রব আপনাকে সন্তান দান করেছে, ওই সন্তানকে রবের সাথে পরিচয় করাইয়া দেন। কার সাথে বলেন? রবের সাথে পরিচয় করাইয়া দেন। যদি আপনি আপনার সন্তানকে আমার রব্বে কারীমের সাথে পরিচয়টা করাইয়া দিতে পারেন, আমার রব মা বাবার খেদমতের ভালোবাসা, মহাব্বত ওই সন্তানের দিলের ভিতরে দিয়ে দিবে। ঠিক কিনা? কেমন? নবীজি বলেছেন, সন্তানের বয়স যখন তোমার 7 বছর হয়, মুরু আওলাদাকুম বিসসালাত, এই হাদিসটার ভিতরে আসছে, নবীজি বলেন তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, তুমি বাবা হিসাবে দায়িত্ব পালন করো। তোমার সন্তানের হাতটা ধরে মসজিদে নিয়ে যাও, নামাজের ট্রেনিং করাও। যখন 10 বছর বয়স হয়ে যায়, তোমার সন্তান এই 3 বছরের ভিতরে নামাজের অভ্যাস পাওয়ার পরে যদি নামাজ না আদায় করে, পিটাইয়া হলেও, প্রহার করে হলেও নামাজ শিক্ষা দাও। সুবহানাল্লাহ। হাদিসের শেষে বলা হয়েছে, যাদের বয়স হলো 10 বছর, আল্লাহর পয়গম্বর বলেন, ছেলে হোক বা মেয়ে হোক, মা ছেলেকে বিছানা আলাদা করে দাও, বাবা মেয়েকে বিছানা আলাদা করে দাও। এই হাদিসটা আমরা অনেকেই মানি না, অনেকে আমল করি না। সন্তানের বয়স হয়ে গিয়েছে 10 বছর, মেয়ের বাবার সঙ্গে ঘুমায়। ছেলের বয়স হয়ে গিয়েছে 10 বছর, ছেলে মায়ের সঙ্গে ঘুমায়। নবীজি নিষেধ করেছেন, নবীজি বলে দিয়েছেন বিছানা আলাদা করে দাও। কারণটা হলো, পেপার পত্রিকা খুললেই দেখা যায় বাবা, খারাপ বাবা তার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে, মেয়ের ইজ্জত হয়রানি করেছে। ঠিক কিনা বলে? কেন এগুলো হয়? শয়তান তো বসে নাই ভাই। শয়তান কিভাবে বাবাকে দিয়ে মেয়ের খারাপ কাজ করাবে, বাবাকে কিভাবে জাহান্নামী বানাবে, মাকে কিভাবে খারাপ কাজ করাবে ছেলের দ্বারা, শয়তান বসে থাকে না, চতুর্দিক থেকে আক্রমণ করে গুনাহের কাজ করায়। ঠিক কিনা বলে? এজন্য আমি আপনাদেরকে বলবো, যাদের সন্তানের বয়স 10 বছর হয়ে গিয়েছে, বিছানা আলাদা করে দিব তো ইনশাআল্লাহ, আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আমিরুল মুমিনিন নামাজের ইমাম হয়ে গেলেন। একজন অগ্নি পূজক নামাজের ইমামতি অবস্থায় পিছন থেকে সামনের দিকে চলে আসলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতর দিয়া খঞ্জর চালাইয়া দিল। পেটের ভিতর থেকে নারী ভুঁড়িগুলো সবগুলো বের হয়ে গেল, দরদর করে রক্ত বের হইতেছে। 1 রাকাত নামাজ আদায়ের ভিতরে এমন অবস্থা। দ্বিতীয় রাকাত এখনো আছে। প্রথম রাকাতের ভিতরেই আমিরুল মুমিনিন প্রথম রাকাতেই বেহুশ হয়ে গেলেন। ওনাকে তাড়াহুড়া করে ধরল। কিছু সাহাবী নিয়ে বাসায় গেলেন, আবার কিছু সাহাবী অগ্নি পূজক লুকে ধরার জন্য আগাইতেছে, কিন্তু হাতে তো ধারালো খঞ্জর ছিল। এই খঞ্জরটা এভাবে সবাইকে চালায়া দিতে দিতে 7 জন সাহাবীকে সেখানে মার্ডার করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। 7 জন জায়গায় শহীদ। আমিরুল মুমিনিনকে ধরে নিয়ে যাওয়া হলো। হযরতে আমিরুল মুমিনিনের মুখের ভিতর দিয়ে নাবিজ দেয়, দুধ দেয়। যখন ভিতরে দিয়ে দুধ পান করায়, দুধ আর ভিতরে থাকে না, নারী বুড়ির ভিতরে দিয়ে দুধগুলো বের হয়ে যায়। আমিরুল মুমিনিন হুশ হলো, ডাক দেয়া বলে, আমার জন্য পানি নিয়ে আসো। সাথী সঙ্গীরা পানি নিয়ে আসলো। আমিরুল মুমিনিন ডাক দেয়া বলে, আহারে, আমি পানি পান করার জন্য পানি আনতে বলি নাই, আমি তোমাদেরকে পানি আনতে বলেছি ওযু বানানোর জন্য। কারণ আমি জানি, আমার মনে হয় আমি 1 রাকাত নামাজের ভিতরে লুকলু আমারে আঘাত করে শোয়া দিয়েছে, বেহুশ হয়ে গিয়েছি। কিন্তু আমার জানা আছে আরো 1 রাকাত আমার নামাজ আদায় করতে হবে। এই কারণে আমি তোমাদেরকে পানি আনার জন্য বলেছি, ওযুটা বানায়া বাকি নামাজগুলো আমি আদায় করে নেব। কেমন নামাজের দরদ ছিল সাহাবায়ে কেরাম। আল্লাহর পয়গম্বরের নামাজের ভিতরে দরদ কেমন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা
দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি বহু কষ্ট করে মসজিদে গেলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে বললেন, আজকে থেকে সকলের জন্য দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের জন্য দরজাগুলো খোলা থাকবে। সকল সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন, আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন, সবাই বুঝতে পারলেন নবীজি আমাদের কাছে থাকবে না, বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরাখানায় যখন চলে আসলো, নবীজি হুশ আবার বেহুশ, এভাবেই করে দিন পার করে। কিছুক্ষণ পরে আবার হুশ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকাকে কাছে ডাকলেন, ডেকে বলে, আয়েশা মসজিদে কি নামাজের সময় হয়ে গিয়েছে? বলে, হ্যাঁ, মসজিদে আপনার জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন। আল্লাহ নবীজি বলে, আয়েশা আমার মাথাটা একটু উঁচু করে ধরো। নবীজির মাথা উঁচু করে ধরলেন। আল্লাহর পয়গম্বর নামাজের দৃশ্য দেখে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিলেন, আবু বকর আমার যাওয়ার আর ক্ষমতা নাই, শক্তি নাই, তুমি ইমামতির দায়িত্ব পালন করো। নবীজির ইশারা পেয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর নামাজের দৃশ্য দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো তৃপ্তির পানি। এই যে দেখো সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতেছে, আমার কাছে যেন মনে হলো এই পৃথিবীতে যত উম্মতরা আসবে সবাই এইভাবে করে জামাতের সাথে নামাজ আদায় করবে। মালাকাল মাউতের আগে জিবরিল আমিন চলে আসলেন। হযরতে জিবরিল আমিন ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সাথে একজন ফেরেশতা এসেছে, যেই ফেরেশতা কারো কাছে যাইতে কোনো অনুমতি চায় না, কোনো পারমিশন লাগে না, সে হলো হযরতে মালাকাল মাউত। আপনার কাছে আসার জন্য পারমিশন চায়, অনুমতি চায়, আসার জন্য ভিক্ষা চায়, অনুমতি। আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন। হযরতে মালাকাল মাউত সালাম দিলেন আর ডেকে বললেন, হুজুর আল্লাহ পাক বলেছেন আপনার জান কবজের জন্য। নবীজি বলেন, জান কবজের অনুমতি যদি না দেই, মালাকাল মাউত বলেন, হুজুর আল্লাহ পাক আমারে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ নবীজি ডাক দেয়া বলেন, হে মালাকাল মাউত, আমি তোমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেব না, আমি তোমাকে বলবো আমার জান কবজের জন্য আমি আমার আল্লাহ পাকের দিদারে চলে যাইতে চাই। শেষ সময় নবীজি মৃত্যুর আগে বলতেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আল্লাহু আকবার। নবী নামাজের জন্য এত বলে গেলেন, কিন্তু উম্মতেরা নামাজ আদায় করে না। যদি বলা হয় বাবা চলো নামাজে, বলে হুজুর আমার কাপড় ঠিক নাই। ঠিক কিনা? জোরে কন জোরে কন। আরে যে মুসলমানের সন্তান বলে আমার শরীর ঠিক নাই, আমার মনে হয় এটা কুত্তার চাইতেও খারাপ। এই কুকুর ছাড়া এটা মানুষ বলতে পারে না। কথা কেন মানে অপরাধী এখানে, জোরে কন ঠিক কিনা? আবার কিছু মানুষরূপী জানোয়ার কুকুর আছে, এরা দাঁড়ায়া দাঁড়ায়া, মহিলা দেখে না, পুরুষ দেখে না, এরা চেন খুলে দিয়ে দাঁড়ায় কুত্তার মতো পেশাব করে। নাই লজ্জা থাকা দরকার। চারপাওয়ালা কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ পাক এদেরকে হেদায়াত দান করেন। আল্লাহ তাআলা নেককার বানান, নামাজি বানান। আমার ভাইয়েরা, সন্তানের নামাজের বিষয় নিয়ে চলে আসলো। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে নামাজের ট্রেনিং করাবো তো ইনশাআল্লাহ। এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আমিন যেই কোরআন আল কারীমের সূরাতুল মুমিনুনের ভিতরে বললেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ মানুষকে বানাইছেন মাটি দ্বারা। আল্লাহ পাক মা বাবার দ্বারা আমরা দুনিয়ায় এসেছি। এই মা বাবার বেশি বেশি খেদমত করার দরকার আছে না নাই? মায়ের খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে। এই যে আমরা দুনিয়ায় আসলাম, 2 বছর 3 বছর এভাবে মা কষ্ট করলো কেমন? শীতের রাত্রি বেলা সন্তান পেশাব করে দেয়, সবাই ঘুমায়া যায়, কিন্তু মা দুঃখিনী ঘুমায় না। মা বারবার সন্তানের নিচে হাত দিয়ে দেখে সন্তান পেশাব করছে কিনা। হাত দিয়ে দেখে ভিজে গিয়েছে, সন্তানটাকে কোলে নিয়া ভিজা টানাটা সরাইয়া দিয়া শুকনা টানা আবার নিচে বিছায়া মা দুঃখিনী তার কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, আব্বু বলে একটা ডাক দেয়। কত সুন্দর করে জাদু মাখা ডাক দিয়া কপালে বুকে জড়াইয়া ধরিয়া সুন্দর করে মা দুঃখিনী আস্তে করে আবার শোয়া দেয়, করে কম্বল উপরে দিয়া মা দুঃখিনী বারবার আবার হাত দিয়ে
লড়ায়, দেখে কম্বলটা ঠিক আছে কিনা, কম্বলটা সন্তান লড়তে গিয়ে ফেলে দিয়েছে কিনা। যদি আবার সন্তান ঠান্ডা লাগে, জ্বর আসে, মা দুঃখিনী এত ভালোবাসে, এত মোহাব্বত করে সন্তানকে, এই সন্তানের জন্য মা দুঃখিনী নিয়মিত খাইতেও পারে না। খাইতে গেলে সন্তান করে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, মায়ের কাছে ঘৃণাও লাগে না। মা দুঃখিনী পেলেটাকে সরায়, সন্তানকে সুন্দর করে দিয়া পায়খানা পেশাবগুলো পরিষ্কার করে আবার কাছে নিয়া ধুয়ে মুছে সুন্দর করে তেল মালিশ করে দিয়া, ক্রিম মেখে দিয়া শরীরে সন্তানটা শরীরটা যেন দুর্গন্ধ না করে, সেন্ট করে। এই জন্য দামি দামি মা দুঃখিনী কত সুন্দর ফেয়ার লাভলি লাগাইয়া দেয়, কত সুন্দর সুগন্ধি লাগাইয়া দেয়। এত ভালোবেসে, এত আদর যত্ন করে সন্তানকে মা দুঃখিনী লালন পালন করে বড় করে। যারা দুঃখী মানুষ, যারা গরিব মানুষ, সন্তানকে কাছে নিয়ে আয়। মা দুঃখিনী মানুষের বাড়িতে কাজ কাম করে, বাবা যদি কষ্টের হয় রিক্সা চালায়া, ভ্যান চালায়া, কুলিগিরি করিয়া মানুষের বাড়িতে কাজ কাম করে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে আসে। হয়তোবা দেখা গেল কাজ কাম করতে গিয়া সন্তান কাছে নাই, যেই বাড়িতে কাজ করেছে তাকে একটা মাত্র কমলা দিয়েছে, একটা মাত্র আপেল দিয়েছে। কয় তুমি খাও, কয় না না, আমার বাসায় আমার জাদুমণি আছে, আমার সোনামণি আছে। নিজে না খাইয়া মা দুঃখিনী বাসায় এসে চতুর্দিকে খোঁজে, কই আমার আব্বু, কই কই রে আমার জাদুমণি, কই রে আব্দুল্লাহ, ডাক দে আব্দুল্লাহ কই। সন্তানটা দৌড়ে আসে, আম্মু এই যে তোর জন্য মজা নিয়ে আসছি, খাও বাবা। বুকের মধ্যে নিয়া সন্তান তার একটা চুমু দেয় আর বলে, দেখ তোর জন্য মজা নিয়ে আসছি। এত গরিব মানুষ হওয়ার পরেও মা যদি গরিবও হয়, মা যদি কালো হয়, মা যদি বেটেও হয়, মা যদি ল্যাংড়া খোরাও হয়, বিকলাঙ্গ হয়, সন্তান মায়ের কাছে মা মা। যারা বিবির কথায় উস্কানি পাইয়া মা দুঃখিনে যারা কষ্ট দেয়, যারা মাকে কষ্ট দেয়, আমি তাদের কপালে চুমু দিয়ে বলবো, যুবক ভাইয়েরা যারা বিয়ে করেছো, লক্ষ কোটি বউকে যদি এক পাল্লায় রাখো, রাজরানী হীরার টুকরা সুন্দরী পদশ্রী দিতে যারা এক নাম্বার হবে, এরকম লক্ষ কোটি বউকে এক পাল্লায় রাখো, আর মা দুঃখিনীর মাথার একটা চুল যদি অপর পাল্লায় রাখো, লক্ষ কোটি বউ কখনো মায়ের চুলের সমানও হতে পারে না। মায়ের সমানও হওয়া দূরের কথা, মায়ের চুলের সমতুল্য হতে পারে না। কোন বউয়ের কারণে, 2 দিনের বউয়ের কারণে সারা জীবনে যাকে কষ্ট করে তোমাকে দুনিয়া আনলো, যে দুনিয়ার মুখ দেখালো, এই মাকে কষ্ট দাও নাই, বরং আমার আল্লাহকে কষ্ট দিয়েছো। তোমাকে ভিক্ষা করে খাইতে হবে, মুখ ঢাকা হয়ে মরতে হবে, প্যারালাইজড হয়ে মরতে হবে। যারা মা বাবার চোখে পানি ঝরায় তারা দুনিয়াও অশান্তি, লাত্তি গুতা খাইয়া, বউয়ের বটির ঝাড়ুর বাড়ি খাইয়া দুনিয়ায় অসম্মানে তোমাকে থাকতে হবে। আর যারা মাকে দাম দেয়, বাবাকে দাম দেয়, মা আর বাবা যতদিন বেঁচে থাকবে, বউ সাবধান, আমার পোলারে কিছু কইতে পারত না, কতক্ষণ কেন একা একাই যায়, মুরগির রান খাইতে চায়, বড় বড় মাছ খাইতে চায়, কিন্তু কি খাবে? ওই যে এখানে একটু পরে পরে কামের জোগালির মতো তাকে ব্যবহার করে, গোলামের মতো বউ ব্যবহার করে। এই মন্টু, মাছটা আনো তো, নাম ধরে ডাকে ভিআইপি লোকেরা, কথা কেন কেন, এই মাছটা নিয়ে আসো তো, এখন আমি রান্না করতেছি। বিবি অনেক কষ্ট করে আসছি, একটু পানি দাও। দেখো না সিরিয়াল দেখতেছি, কথা কেন কেন, সিরিয়াল দেখতেছি, পানি লইয়া খাইতে পারো না, তুমি দেখতেছো আমি হলো রাজরানী আর তুমি হলো আমার গোলাম, কথা কেন কেন। যারা মা বাবাকে নিয়ে থাকবে এটা কখনো হবে না। বউ কেন, আমার ছেলে তোমাকে বলছে না যাও খেদমত করো, ছেলে নেই, কখনো বউ উল্টাপাল্টা করতে পারবে না মা বাবার সামনে। কারণ দুনিয়া শুধু বউ না, দুনিয়ার কোনো মানুষ যদি নিজের সন্তানকে কেউ ধমকও দেয়, এটা অন্যায়ও হয়, তারপরেও আঘাত লাগে, ঠিক কিনা বলেন? আঘাত লাগে দিলের ভিতরে। কেন আমার সন্তানকে বলবো আমারে মারো, আমারে কিছু করো, আমার সন্তানে কেন মারলা, কথা কয় না কেন? মা কান্দি আর বলে, একটা ছেলে তুমি মারে, তুমি আমারে মারতা, ক্ষমতার জন্য মারছো, আমারে মারতা, আমার সন্তানে মারছো। আয় হায় কি দরদ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার। মা কত ভালোবাসে সন্তান, যেমন চোখের সামনে একটা গর্তের ভিতরে অথবা আগুনে পড়ে যাবে, মা দুঃখিনী কখনো সহ্য করতে পারে না। দূরে যখন দেখে সন্তান হাঁকুর পেরে পেরে পুকুরে পড়ে যাবে, পানি পান করবে, ডুবে মারা যাবে, দৌড়ে এসে মা ধরে ফেলে। মনের ভিতরে আল্লাহ পাক কি ভালোবাসা মায়ের তৈরি করে দিয়েছেন।
এই মা এত কষ্ট করে লালন পালন করলো, কিভাবে মাকে কষ্ট দাও, কিভাবে বাবাকে কষ্ট দাও, তোমার কি একটু মনেও পড়ে না? মা বাবার এই কষ্টের কথা, ছোটবেলার কথা কি একটু মনে পড়ে না? নিজে মা সিরা সিরা কাপড় পরেছে, তোমারে কোনোদিন কষ্ট বুঝতে দেয় নাই। বাবা সিরা লুঙ্গি পরেছে, তোমাকে কোনোদিন কষ্ট বুঝতে দেয় নাই। আমার ভাইয়েরা, এজন্য তো নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যারা দুনিয়ায় মায়ের মুখে হাসি ফুটাইতে পারবে, যারা মায়ের দিল খুশি করতে পারবে, যারা বাবার মুখে হাসি ফুটাইতে পারবে, আল্লাহ পাকের নবীজি বলেন তাদের জন্য জান্নাত। আর যারা মাকে পাওয়ার পরে, বাবাকে পাওয়ার পরেও দুর্ভাগা, কপাল পোড়া, বউয়ের ফুসটানি বুদ্ধিতে যারা মায়ের খেদমত করার সুযোগ হয় না, মাকে মা বলে ডাকার সুযোগ হয় না, মায়ের একটু পা টেপার সুযোগ হয় না, মায়ের একটু মাথায় তেল দেওয়ার সুযোগ হয় না, মাকে দুইটা লোকমা খানা খাওয়ার সুযোগ হয় না, মাকে মা বইলা চেহারার দিকে একটু তাকানোর সুযোগ হয় না, ওর মতো দুর্ভাগা পোড়া কপালওয়ালা মানুষ দুনিয়ায় আর কেউ হতে পারে না, ঠিক কিনা? মায়ের দোয়া নিয়েছেন কেমন সাহাবায়ে কেরাম? একটা ঘটনা শুনেন। হযরতে আমিরুল মুমিনিনের জামানায় ইয়ামান থেকে একজন নওজোয়ান যুবক, মা দুঃখিনী বৃদ্ধা মানুষ, কাঁধের উপরে ভর করে হজ করার জন্য নিয়ে এসেছে। মায়ের মনে বড় আশা, মদিনায় যাবে। আপনার আমার জন্য মদিনায় যাইতে মন চায় কি চায় না? এজন্য তো কবি বলেন, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হইতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, তোরে আমি বুঝাইব কেমনে। দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মারহাবা বলি। আমার ভাইয়েরা, সেই ইয়ামান থেকে বহু দূরের মানুষটা এসেছে মাকে নিয়ে হজ করার জন্য। মাকে নিয়ে হজের সব কাজ শেষ করার পরে আল্লাহ পাকের এই বান্দা আমিরুল মুমিনিনের কাছে চলে গেল। আমিরুল মুমিনিনকে ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, এই যে দেখেন আমার মা দুঃখিনী, চলতে পারে না, হাঁটতে পারে না, আমার মা দুঃখিনী বৃদ্ধা হয়ে গিয়েছে, শরীরে শক্তি নাই। মায়ের মনে বড় আশা, সে মদিনায় আসবে, মক্কায় আসবে, নবীর দেশ পাড়ায় পাড়ায় দেখবে, হজ করবে। আমার মায়ের অনেক বড় আশা, কিন্তু আমার মায়ের আশা পূরণের জন্য আমি সন্তান কাঁধের উপরে কষ্ট করে বহন করে আমার মাকে আমি নিয়ে এসেছি, হজ করিয়েছি। আমার মায়ের কি হক আদায় হয়েছে? আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দেয়া বলে, কি বলো, কি বলো, তুমি মায়ের হক আদায় করেছো না? তোমার মা দুঃখিনী, তোমাকে দুনিয়ায় আনতে গিয়া আহ উহ বলে একটা যে চিৎকার মেরেছিল, ওই চিৎকারের হকও তো তুমি আদায় করতে পারো না। সুবহানাল্লাহ! কি এমন মা? মায়ের খেদমতের বিষয়ে আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মতেরা, কেউ যদি কোনো মা বাবার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, আমার আল্লাহ পাক ওই সন্তানের আমলনামার ভিতরে একটা কবুল হজের সওয়াব লিখে দেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ডাক দেবেন, নবীগণ, আমরা যদি 100 বার তাকাই, আল্লাহর পয়গম্বর বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় নেক নজরে, আমার আল্লাহ তাআলা ওই মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকার বরকতে ওই সন্তান আমলনামায় 100টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। যাদের মা বাবা বেঁচে আছে, আমরা খেদমত করার দরকার আছে না নাই? আর যাদের মা বাবা নাই, তারা কি করব? আল্লাহ পাক বলছেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবার জন্য আমরা দোয়া করব। কি করব ভাই? দোয়া করতে হবে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবো না ইনশাআল্লাহ? বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।